ভিউয়ার্স, গুড আফটারনুন। আর আমি অনিন্দিতা চলে এসেছি সেই ছাদে। আর তোমরা তো জানোই আমি গাছপালা একটু ভীষণ ভালোবাসি, আর ছাদ জুড়ে তো আমার সারা গাছই রয়েছে। তোমাদের নতুন করে কিছু বলার নেই, কারণ তোমরা এর আগেও দেখেছো যারা আমার সঙ্গে জুড়ে রয়েছো, যারা আমাকে ভালোবাসো আর কি। তো একটা দেখো জবা গাছ নিয়েছি, গাছটা বেশ কিন্তু হেলদি আর অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ। তো এটা এখন আমি প্রতিস্থাপন করব, কয়েকদিন থেকে গাছটা পড়েই রয়েছে। তো অ্যাকচুয়ালি এই দেখতে পাচ্ছ এই বড় টব, এটা 12 ইঞ্চির একটা টব। তো এই টবেই গাছটা আমি যে প্রতিস্থাপন করবো, যেহেতু গাছটা একটু বড়। আমি কোনো 10 ইঞ্চি টবে বা 8 ইঞ্চির টবে বসাচ্ছি না, কারণ গাছটা যেহেতু একটু হেলদি বড়, তো আমি একদম শিফট করে দিচ্ছি 12 ইঞ্চি টবে। তো এটা একটা ছিল দেশি ভ্যারাইটি পিঙ্ক কালারের জবা, যেটা আমি মন্দিরের মানে প্রাঙ্গণে দিয়ে দিলাম, যেটা আমার হাজব্যান্ড মন্দিরে লাগাতে গেল আর কি। কারণ দেশি ভ্যারাইটি গাছ আমার এই টবে কতদিন থাকবে বলো, বেশি ফুল দেবে না, আর গাছটা অতটাও বেশি ঝোপালো, যদিও গাছটা অনেকটা ঝোপালো হয়েছে, কিন্তু ফুলের পরিমাণটা কমে গেছে। তা ভাবলাম যে বেকার দেশি ভ্যারাইটিকে গাছে লাগানো ঠিক আছে, 1-2 বছর ঠিক আছে, কিন্তু তারপরে আর তোমার কি বলো তো সেই পরিমাণ ফুল আর দেই না, গাছের গ্রোথও কমতে থাকে। ফলে আমার মনে হলো গাছটা ওখানে শিফট করে দেওয়া ভালো। তো আমি সেই টবেরই খানিকটা মাটি, উপরের মাটিটা যেহেতু একটু মনে হচ্ছে কেঁচো হয়ে গেছে, তো সেটাকে বাদ দিয়ে দিলাম, মানে বাদ দিয়ে দেবো আর কি। আর দেখতে পাচ্ছ এই মাটিটা আমি বাদ দিয়ে দেবো, উপরে প্রচুর শিকড় রয়েছে, এই জন্য বাদ দিয়ে দেবো। আর তলে যে মাটিটা দেখছি ওটাতে কিন্তু কোনো কেঁচো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু যেহেতু স্টোন দেওয়া ছিল ড্রেনেজ সিস্টেম ঠিক করার জন্য, তো মিক্সড আপ হয়ে গেল আর কি। টপ থেকে ঢালতে গিয়ে মানে উপর করে ঢালতে গিয়ে মিক্সড আপ হয়ে গেল। তো আমি একটু ওটাকে এখন চেলে নেব। তো এই দেখো নিয়েছি আমি একটা বস্তা, এখন মাটিটাকে চেলে নিই। আর তোমরা তো জানোই, তবুও আমি দেখাচ্ছি। আর অনেকে ভাবছেন এই সময় কি গাছ স্থাপন করাটা ঠিক? তো দেখো, গাছের প্রতিস্থাপন করা যেতেই পারে, কোনো যেহেতু নতুন গাছ কোনো অসুবিধা নেই। আমি কিন্তু পুরনো গাছকে স্থাপন এখন করছি না, ওটা করারও সময় কিছুদিন পরে হবে, কারণ শীতটা কমতে লেগেছে। প্রতিস্থাপন এমনকি তার হার্ড রুনিং এসব এখন প্রায় কিছুদিন পরে করার টাইম প্রায় শুরু হয়ে যাবে, যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে। ফেব্রুয়ারি মাসের মিডিল থেকে তোমরা করতে পারো, তাতে কি ফুল তাড়াতাড়ি পাবে, গাছটাও বেশ গ্রোথ করবে ঠিক সঠিক সময়ে। তো চলো কথা না বাড়িয়ে এবার আমি মাটিটাকে রেডি করে নিই, আর তোমরা আমার সঙ্গে জুড়ে থেকো, আমি তোমাদের সঙ্গে জুড়ে থাকবো। তো চলো এখন মাটিটা তাড়াতাড়ি করে চেলে নিই। তো দেখতেই পাচ্ছ আমার অলরেডি মাটি এই দেখো চালা হয়ে গেছে। আর যেগুলো ওপরে রয়েছে, এই ছাকনির ওপরে যেগুলো রয়েছে, মানে চালনিটার উপরে রয়েছে, সেগুলো আর নেবো না, কারণ প্রচুর স্টোন রয়েছে, শেকড় রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এগুলোকে বাদ দিয়ে দেবো। আর অলরেডি দেখো এই ফ্রেশ মাটিটা আমি এখন নিয়ে নেবো। আর এই মাটির সঙ্গে কী কী মেশাচ্ছি তোমরা অবশ্যই থাকো সঙ্গে, দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ আমি এখন মাটি মিক্সড করার জন্য দেখো মাটির সঙ্গে কী কী মেশাচ্ছি। তো এখানে রয়েছে লাল বালি কিছুটা। দেখো জবা গাছ জল পছন্দ করে, মানে এতটাও জল পছন্দ করে না যে মাটিতে জল জমে থাকে। তো যেহেতু মাটিতে জল না জমে থাকে, তার জন্য আমি এখানে একটু লাল বালি নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাল বালি, এটা হচ্ছে নিমখোল, একটু বেশি পরিমাণে দিলাম নিমখোলটা, কারণ নিমখোলটা অনেক পুরনো হয়ে গেছে বলে এর যেটা মানে একটা স্ট্রং শক্তি সেটা একটু নষ্ট হয়ে গেছে বলে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, যেন এই পোকামাকড় কিছু না থাকলেও মরে যায় আর কি। আর দেখো নিয়ে নিয়েছি এখানে সাপ, আর এটা হচ্ছে পুরনো গোবর সার, অনেক পুরনো গোবর সার। দেখো কালার দেখেই বুঝতে পারছো, যারা পুরনো অনেক দিনের 1 বছরের পুরনো গোবর সার পাবে তাদের পক্ষে খুব ভালো। তো এগুলো এখন সবগুলোকে একসঙ্গে ভালো করে আমি এখন মিক্স আপ করে নেব প্রত্যেকটাকে। আর এইখানে দেখো ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক রাখার জন্য এই যে দেখতে পাচ্ছ স্টোন দেওয়া ছিল তলে, সেগুলোকে আমি ভালো করে রাখলাম। এখন এর তলে আমি দিয়ে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ টব ভাঙা, সেটা আমি দিয়ে দিলাম। তোমরা জানো, যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, যারা একদম নতুন বাগানি তাদের উদ্দেশ্যে বলছি, এই ফুটোটা বন্ধ করার জন্য দিয়ে দিলাম আমি এই টব ভাঙা। তোমরা যদি না পাও অন্য কিছু ব্যবস্থা করতে পারো, তবে টব ভাঙা নিশ্চয়ই সবার কাছে থাকবে, যারা বাগান করো মোটামুটি। টব তো নষ্ট হয়, ভেঙে যায়, তো সেখান থেকে ছোটো ছোটো টুকরো করে এরকমভাবে রেখে দেবে, কারণ প্রত্যেকটা টবের নিচে যদি এটা দাও তাহলে বেশি সুবিধা হয়। তো সেটা আমি দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছি এখানে রয়েছে স্টোন, সেগুলোই আমি এটা তলে দিয়ে দিলাম, তাতে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। তলা দিয়ে অতিরিক্ত যে জলটা সেটা এখানে তলা দিয়ে বেরিয়ে পড়বে। তো ড্রেনেজ সিস্টেমটা দেখো অলরেডি আমার কমপ্লিট হয়ে গেল। আর এই মাটিটা আমি এখন ভালোভাবে মিক্স আপ করে নিই। তারপরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে গ্রো ব্যাগটাকে এই কাঁচি দিয়ে কেটে ফেলা, কারণ তোমরা কখনোই কিন্তু এই গ্রো ব্যাগ সমেত কখনোই টবে বসাবে না, তাতে গাছে না গ্রোথ বাড়বে না বৃদ্ধি হবে ঠিক মতন। তো এটা এখন আমি বার করে নিই। তো দেখো গ্রো ব্যাগ থেকে অলরেডি আমি বার করে নিয়েছি। আর দেখো শিকড় বেশ ভালোই আছে গাছটা। তো এখন চলো গাছটা এখন প্রতিস্থাপন করে নিই চটপট। আর এই যে দেখতে পাচ্ছ মাটিটা আমার মিশ্রণ করা একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর একদম ঝরঝরে মাটি হয়েছে। তো এই এখন আস্তে আস্তে করেই দেখো টবে অলরেডি দিয়ে দিলাম।
এখন আরেকবার দেবো, দেখবো গাছের হাইটটা কত দূর অবধি আসে আর কি। যদি খুব বেশি নিচু হয় তাহলে আরেকটু পরিমাণ দেবো। তো দেখো গাছের কত শিকড়, গাছটা প্রচণ্ড হেলদি। তো টবের অনেকটা নিচেই বেশ রয়েছে গাছটা। তো আরেকটু আমি মাটি দিয়ে একটু হাইটটাকে উঁচু করে নেব, তাহলে কি বলো তো গাছটা খুব সুন্দরভাবে পরে আর মাটিটা আমাকে আর দিতে হবে না। তো আরেকটু আমি দেখো এবারে একটু হাইটটা বাড়িয়ে নিলাম, এরপরে আমি কি বসিয়ে দেবো গাছটাকে। একটু ভালো করে মাটির যে বেড সেটা আমি রেডি করে নিলাম, এরপরে আমি বসিয়ে দিলাম। এই দেখো গাছটা এবার হাইটটা একদম পারফেক্ট আছে। আর বসানোর সময় খেয়াল রাখবে, এই যে দেখতে পাচ্ছ যে আগাছাগুলো রয়েছে এগুলো কিন্তু সব পরিষ্কার করে নেবে। কেন বলো তো, এবার বেশি মাটি পেলে আরও বেশি শেকড় গজাতে মানে তাড়াতাড়ি শেকড় গজাবে। আর যদি কেউ মনে করো সাইডের মাটিগুলো হালকা একদম ঝরিয়ে নিতেই পারো, তাতে কী হয় বলো তো, এই যে শেকড়গুলো দেখতে পাচ্ছ না, এই যে সাদা সাদা ছোটো ছোটো শেকড়গুলো রয়েছে, এগুলো জলদি একদম তোমার যে টবের মাটি তাকে একদম তাড়াতাড়ি ধরে নেবে আর গাছে প্রচণ্ড তাড়াতাড়ি বৃদ্ধি হবে। তো এবার পাশের সাইডে আমি দিয়ে দিই মাটি। এই পাশে তো প্রচুর শিকড় আছে, দেখতেই পাচ্ছি, দেখো সাদা সাদা প্রচুর শিকড়। গাছটা প্রচণ্ড হেলদি পেয়েছি, কারণ এরকম হেলদি গাছ পাওয়া না এখনকার দিনে খুব মুশকিল। সব নার্সারিতে প্রায় ছোটো ছোটো গাছ পাওয়া যায়, এটা আমি যার কাছ থেকে নিই সে খুব সুন্দর গাছ দেয় আর একটু কম রেঞ্জেই পায়, ওর থেকে বেশ সুবিধে। তো এখন চলো গাছটা ঠিকঠাক করে মাটি দিয়ে নিই, কারণ আমি ট্রাইপডটা নিয়ে আসিনি উপরে আর এক হাতে করতে একটু কষ্টই হচ্ছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ পুরো মাটিটা আমি দিয়ে নিই। তো অলরেডি দেখো আমার গাছ প্রতিস্থাপন কমপ্লিট হয়ে গেছে আর একদম মাটিটা পুরো পারফেক্ট হয়েছে। তোমরা একটা পরিমাণ মতন মাটি নেবে, মানে সব কিছু একটা পরিমাণ মতন নেবে, কম বেশি হলে তো কোনো ক্ষতি নেই, কমে গেলেও কোনো ক্ষতি নেই, বেশি হয়ে গেলেও কোনো ক্ষতি নেই। তো যাই হোক, যারা বেশি দিন ধরে বাগান করছে তাদের একটা আইডিয়া চলে আসে, তো সেই আর কি সেই তার জন্যই হয়তো হ্যাঁ একদম পারফেক্ট হয়েছে। তো সে যাই হোক, তো দেখো আমার গাছ প্রতিস্থাপন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ যে এই গাছটাতে কিন্তু অলরেডি আমার কুড়ি শেষ হয়ে গেছে। তো আমি যেটা করি তোমাদেরকেও ঠিক সেটাই সাজেস্ট করছি, কারণ এখন প্রায় গাছে এখন ফেব্রুয়ারি মিডিল থেকে বা শেষের দিকে প্রায় তোমার পুরনো যে জবা গাছের ডাল থাকে সেগুলো অলরেডি কাটিং করে নিতে হয়, তাতে কি তোমার গরমের সময় প্রচুর প্রচুর ফুল পাবে সেই গাছ থেকে, আর প্রচুর শাখা পোশাখা পাবে, তার ফলে প্রচুর ফুল পাবে। তো দেখো আমি যেটা করি সেটা হচ্ছে যে এই ডালে ডালে না ফুলগুলো শেষ হয়ে যায়, তো পুরনো গাছ হোক আর নতুন গাছই হোক না কেন আমি সেই ডালগুলো কাটিং করে দিই। তো আমিও সেটাই করছি, মোটামুটি আমি বেশ কিছুটা নিচে থেকে ডালটা কেটে দেব, তাতে দেখো এই নতুন যে ব্রাঞ্চগুলো বেরোবে তাতে আমি প্রচুর ফুল পাবো। আর কাটিং করার পরে কিন্তু অবশ্যই তোমরা যে গাছগুলো কাটবে, মানে যে ডালগুলো কাটবে, তো অবশ্যই সাপ দিয়ে দেবে। তো আমার একটা ডাল বলে আমি আর তোমার গুললাম না, একটু শুকনো হাতে করে দিয়ে দিলাম। তো তোমরাও সেটা তাই করবে, অবশ্যই করে কিন্তু সাপটা দেবে, তাতে কি তোমার ডালটাতে ফাঙ্গাস ধরার প্রবণতাটা কম থাকবে। দেখো অলরেডি আমি দিয়ে দিলাম আর এখন একটাই কাজ বাকি থাকে প্রতিস্থাপনের পর, হচ্ছে সেটা ভরে একদম জল দিয়ে দাও, ফুল টব করে ভরে, যতক্ষণ না তোমার ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ তুমি কিন্তু একদম এক ভর্তি ফুল টবে যদি জল দাও, তো অবভিয়াসলি যদি তোমার ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে তাহলে অবশ্যই জলটা বেরিয়ে যাবে। তো চলো এখন একটাই কাজ বাকি আছে, সেটা চটপট করে সেরে নিই। তো দেখো অলরেডি আমি কিন্তু টবে জল মানে পুরোটা দিইনি, ভরে দিইনি, তবে জলটা দিলাম। তো দেখো টব ভরে জল দেওয়ার পরে এই দেখো দেখতেই পাচ্ছ কীরকম তোমার ড্রেনেজ সিস্টেম কতটা বেশি বেটার, যে জল দিয়ে দেখো আরামসে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে গাছ করলে তোমার গাছ খুব সুন্দর হবে। আর এখন যে চেহারা দেখতে পাচ্ছ, কিছুদিন পরে তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো যে গাছের চেহারাটা কত আরও বেশি বেটার হয়েছে। তো দেখো একদম জল বেরিয়ে গেল পুরোটা, আর যেটুকু তোমার জমে রয়েছে সেটুকুও বেরিয়ে যাবে ধীরে ধীরে, একদম ফাটাফাট বসে যাচ্ছে। এটা দেখতে পাচ্ছ পুরো জল কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেল, তার মানে বুঝে নেবে তোমার ড্রেনেজ সিস্টেম একদম ওকে আছে, তোমার জল জমা নিয়ে কোনো টেনশন নেই। তো এইভাবে গাছ প্রতিস্থাপন করো, দেখবে তোমার গাছ কতটা ভালো রেজাল্ট দেয়। তো দেখতেই পেলে কীভাবে করলাম, তোমরা যারা নতুন বাগানি তারা অবশ্যই এভাবে গাছ বসাও, দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এইটুকু আশা রাখ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা, বাই বাই, আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।